প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস? ছোট্ট একটি শব্দ যাকে বর্ণমালার বাকি সমস্ত শব্দগুলি মিলিয়েও বোঝাতে পারবে না। প্রেম এই শব্দটিকে বর্তমানে তো লোকেরা চাঁদ, তারা, মন, প্রাণ এই সব কিছুতে যুক্ত করে দিয়েছে। প্রেম মানে যাকে আমি ভালোবাসি তাকে পেতে হবে? না না, পেতেই হবে, রাইট? প্রেম কথার মানে কি তাই? যদি তাই হয় তাহলে এর থেকে ফেক প্রেম আমি জীবনে দেখিনি। বাট প্রেমের অ্যাকচুয়াল মানে তো হলো ত্যাগ। প্রেমের মানে দিনে 100 বার এই বলা নয় যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। বরং প্রেমের মানে তো হলো এই যে কোনো কিছু না বলেই, কোনো কিছু না শুনেই তার ব্যাখ্যা মন বুঝে যায়। কেবল চোখে দেখা জিনিসের সাথেই কি প্রেম হয়? কেবল স্পর্শ করতে পারা জিনিসের সাথেই কি প্রেম হয়? তাই যদি হতো তাহলে এক মা কেন তার সন্তানকে তখনও ভালোবাসে যখন সেই সন্তান তার গর্ভে থাকে, যাকে না তো দেখা যায় আর না তো স্পর্শ করা যায়? কেবল পুরুষ এবং স্ত্রীর প্রেমকেই প্রেম বলে? যদি তাই হয় তাহলে এই সংসারের বহু মহাপুরুষেরা কাকে প্রেম করত, যার কারণে আজ আমরা তাদেরকে স্মরণ করি? তাদের প্রেমও কি স্ত্রী পুরুষেই ছিল? তো প্রশ্ন হলো যে প্রেম কি করা যায় নাকি নিজে নিজেই হয়ে যায়? প্রেম কি নেওয়া হয় নাকি দেওয়া হয়? প্রেম কি পাওয়া হয় নাকি করা হয়? আসলে কি জিনিস এটি? প্রেম সমর্পণেরই দ্বিতীয় একটি নাম। সেই সমর্পণ যা একজন পিতামাতা তার সন্তানের জীবনকে পালন করার জন্য করে। সমর্পণ তার নাম যখন একজন ব্যক্তি তার জীবনের সমস্ত আমোদ প্রমোদকে ত্যাগ করে দিয়ে নিজের লক্ষ্যের দিকে ধাবিত হয়। সমর্পণ তার নাম যার পরিবর্তে কিছু পাওয়ার ইচ্ছে থাকে না। কিন্তু কিন্তু যখন প্রেমের রাগ এবং সন্দেহ তৈরি হতে শুরু হয় তখন বুঝবেন যে সেটি প্রেম ছিলই না। প্রেমে চোখের জল আসা তো স্বাভাবিক হতে পারে, কিন্তু সেই চোখের জলের জন্যে প্রেমকেই দোষারোপ করা মোহ ছাড়া আর কিছুই নয়। যারা বলে যে প্রেম শেষ হয়ে গেছে তাদেরকে এটাই বলবো যে তাদেরকে নিজের চোখের সেই বাঁধনকে খুলে ত্যাগের বাঁধন বাঁধা উচিত। প্রেম তো হলো এক শীতল বাতাসের মতো, যা আগেও ছিল, এখনও আছে, আর সারা জীবন থাকবে। এটি থেকেও মনে হয় নেই, আর যখন মনে হয় যে নেই তখনও থাকে। ব্যাস একে অনুভব করতে জানতে হয়। প্রেমের শক্তি ছাড়া এই ব্রহ্মাণ্ড এক মুহূর্ত চলবে না। এই প্রেম কোনো না কোনো রূপে সবসময় মানুষ, পশু পাখি, গাছপালা, পদার্থের মধ্যে বিরাজমান রয়েছে। এর রূপ অনেক, কিন্তু শ্রদ্ধা একটিই হয়। যতক্ষণ এই সংসার আছে ততক্ষণ প্রেম আছে, আর যতক্ষণ প্রেম আছে ততক্ষণই এই সংসার আছে। প্রেম কত বড় হতে পারে? যতটা আপনি একে অনুভব করতে পারবেন। প্রেমের আয়ু কতটা? যতদিন না স্বার্থবাদী হচ্ছেন। প্রেমের সন্তুষ্টি কতদিন আছে? যতদিন প্রেমের ওপর না অধিকার জমানো হচ্ছে ততদিন। প্রেমে দুঃখ পাওয়া কি সাধারণ ব্যাপার? যে জিনিসের মধ্যে দুঃখ আছে তা আবার প্রেম হয় নাকি? প্রেম তো হলো সেই জিনিস যা মনকে শান্ত করে দেয়, কোনো প্রকার ইচ্ছা রাখে না, একে অপরের ওপর দোষারোপও করে না। এক মুহূর্তের জন্য খুশি আর ঠিক পরেই দুঃখী হওয়া প্রেম নয়। শান্তিপূর্ণ ঘুম না এলে সেই জিনিসও প্রেম নয়। কেউ ছেড়ে চলে যাওয়ার পর যদি ভালো স্মৃতির পরিবর্তে চোখে জল আসে তাহলে সেটিও প্রেম নয়। সেটি তো দুঃখী হওয়ার কেবল একটি কারণ প্রেমে পাওয়া হারানোর মতো কোনো শব্দই নেই, আর এগুলি প্রেমের লক্ষণও নয়। তাই এগুলিকে মোহ ও কেবল মনের ইচ্ছা মনে করে ছেড়ে দেওয়া উচিত, নয়তো এগুলি মানুষকে পথভ্রষ্ট করে দেয়। প্রেম কোনো দিনই দ্বিতীয় কোনো ভাবকে জন্ম দেয় না। প্রেম তো নিজেই একটি উচ্চতম ভাব, যেখানে বাকি ভাবগুলি নগণ্য মাত্র। আর বাকি ভাবগুলিকে তো মানুষ নিজেই নিজের স্বার্থ ও মোহের কারণে জন্ম দেয়। যখন রাস্তা দিয়ে পার হয়ে যেতে যেতে আপনি কোনো বয়স্ক অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করিয়ে দেন, তো সেটিও প্রেম। কেউ সঙ্গীতকে প্রেম করে, কেউ পশু পাখিকে প্রেম করে, তো কেউ নিজের কাজকে প্রেম করে। আর সত্যি বলতে এটিই তো হলো বাস্তবিক প্রেম, যেখানে প্রতিবার মন শান্তিকেই অনুভব করে। যারা প্রেমকে সমস্ত দুঃখের কারণ মনে করে তাদের প্রেমের পরিভাষায় ভাইরাস অ্যাটাক করেছে। সূর্য কি কোনোদিন অন্ধকার দিতে পারে? আর অন্ধকার কি কোনোদিন আলো দিতে পারে? তো এই সমস্ত কথাগুলিকে নিজের সাথে মিলিয়ে এবার আপনিই বলুন যে আপনি কি করেন, প্রেম নাকি মোহ? আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।